2024 সালের জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আহত ও নির্যাতিত সকলের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আত্মোৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ থেকে শুরু করে দেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের প্রত্যক্ষ অবদান সর্বজন স্বীকৃত। গৌরবদীপ্ত বাংলাদেশ পুলিশের গর্বিত উত্তরাধিকার তোমরা। যোগ্যতম উত্তরাধিকার ও নবীনতম সদস্য হিসাবে তোমাদের অন্তর্ভুক্তি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে অনন্য মাত্রায় উপনীত করবে বলে আমি বিশ্বাস করি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নিয়ন্ত্রণ, প্রত্যেক নাগরিকের জান ও মালের নিরাপত্তা বিধান পুলিশ বাহিনীর প্রধান ও পবিত্র দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তোমাদেরকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ পুলিশের নবীনতম সদস্য হিসাবে তোমাদেরকে নিজ নিজ দায়িত্ব পালনের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সাক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে, পুলিশ জনগণের সেবক। প্রশিক্ষণ পরবর্তী সময়ে বাস্তব ক্ষেত্রে কর্ম ও আচরণ দ্বারা তোমাদেরকে প্রমাণ দিতে হবে প্রতিনিয়ত। তাহলেই পুলিশের প্রতি জনগণের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সকল প্রকার ভয়ভীতি, অনুরাগ, অনুকম্পা, প্রলোভনের ঊর্ধ্বে থেকে তোমাদেরকে কাজ করে যেতে হবে। বিশেষ করে মাঠ পর্যায়ে দায়িত্বশীল অফিসার হিসাবে বাংলাদেশ পুলিশের যোগ্য প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ স্বচ্ছতা, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। জনগণকে সরাসরি সেবা প্রদানের এই অনন্য সুযোগের পথ চলায় আমি তোমাদের সার্বিক সাফল্য কামনা করছি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রশিক্ষণলব্ধ দক্ষতা, পেশাগত জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তোমরা দেশের জনসাধারণকে সর্বোচ্চ আইনি সেবা প্রদান করবে বলে আমার প্রত্যাশা। মনে রাখবে, স্বচ্ছতা, জবাবদিহিতা হচ্ছে গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত। আমি বিশ্বাস করি তোমরা দক্ষতা, মানবিকতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সমন্বয় ঘটিয়ে প্রত্যেকেই কর্মজীবনের সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। আজকে তোমাদের উদ্দেশ্যে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বলতে চাই। সেটি হচ্ছে পেশাগত দায়িত্ব পালনের সময় সুন্দর মানবিক ব্যবহার, নৈতিকতার সাথে দায়িত্ব পালন। সুন্দর ব্যবহারের মাধ্যমে তোমরা সহজেই সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা অর্জন করতে পারো। সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন তোমাদের দ্বারা কখনো হেনস্থার শিকার না হয়, সেদিকে সবসময় কড়া নজর রাখতে হবে। কঠোর হতে হবে অপরাধ দমনের ক্ষেত্রে, কিন্তু সাধারণ মানুষের সাথে আচরণের ক্ষেত্রে হতে হবে সবসময় বিনয়ী, মানবিক, বন্ধুসুলভ। প্রশিক্ষণার্থীবৃন্দ, 1 বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে তোমরা তোমাদের কর্মজীবন শুরু করতে যাচ্ছ। মামলার তদন্ত, সকল শ্রেণী পেশার নাগরিকদের নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষা, মাঠ পর্যায়ে জনমানুষের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার এক অনবদ্য সুযোগ তোমরা পাবে। আশা করি তোমরা হবে নিজ নিজ দায়িত্ব পালনে আপসহীন, মার্জিত এবং সৃজনশীল মনস্ক। কর্মক্ষেত্রে নিরপরাধ, বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতা বলিষ্ঠ হাত বাড়িয়ে দিতে হবে। তোমরা হবে অকুণ্ঠ, অকুতোভয়ী। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধের ধরন, বিশেষ করে সাইবার ক্রাইম মোকাবেলায় প্রযুক্তিগত দক্ষতার কোনো বিকল্প নাই। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সবসময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেন্সিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। উপস্থিত সুধীমণ্ডলী, যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই আয়োজনকে সার্থক করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত অভিভাবকদের। আপনাদের সন্তান আজ থেকে রাষ্ট্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রকে সেবা দেওয়ার সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছে। গর্বিত পিতামাতা হিসাবে আপনাদের দোয়া, আশীর্বাদ তাদেরকে নিরাপদ
ও সফল পেশা জীবন দান করবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে 42তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ 2025 প্রশিক্ষণার্থীদের সফল ও নিরাপদ পেশা জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবশেষে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আমরা আমাদের পুলিশিং কার্যক্রম পরিচালিত করব।